বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই কম সময়ে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি করেছি পটল ভুনা। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি রান্না করব এই যে পটল। এই যে পটলটা আমি এইভাবে একটু কেটে কেটে দিছি যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়, সেই কারণে। আর আমি এই পটলের রেসিপিটা খুব সহজভাবে বানাবো। আর এই যে পটলের জন্য আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে এই কাঁচামরিচ পেঁয়াজগুলোই আমার পটলে লাগবে। বন্ধুরা আমি চুলায় কড়াই দিয়ে দিছি। আমি এখন পটল ভুনা করব, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। বন্ধুরা আমি এখন পটলগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি আর কোনো মশলা দেবো না, আমি লবণ দিয়ে তেল দিয়েই সুন্দর করে আগে ভাজা নিব। এখন আমি আর কোনো মশলা দেবো না, এখন লবণ তেল দিয়েই আমি ভালো করে ভাজা নিব। তারপর যা যা লাগে সব কিছু দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমার যে পটলটা আমি এইভাবে ভেজে নিলাম, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা আর কোনো মশলা দেবো না, এখন একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেই। এই যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছি এগুলো এখন সব দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভেজে নিব, কারণ আমি গুঁড়ামরিচ দেবো না। অনেকগুলো কাঁচামরিচ কেটে দিছি, সেই কারণে আমি কোনো গুঁড়ামরিচ ব্যবহার করলাম না। এই যে বন্ধুরা আমি দেখো বন্ধুরা কত সহজে এই যে পটল ভুনা করে নিলাম। আমি খুব কম সময়ে খুব সহজ পদ্ধতিতে আমি এই যে পটলটা ভুনা করে নিলাম। এই যে পটলের সাথে যে পেঁয়াজটা দিয়ে ভাত খাইলে অনেকটাই ভালো লাগবো। আমার পটল ভুনা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার পটল ভুনা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আমি খুবই কম সময়ে আর খুব সহজে আমি এই পটলটা ভুনা করলাম। আর এই পেঁয়াজ কাঁচামরিচ এইভাবে ভুনা করলে অনেকটাই মজা লাগে। আমার মতো এইভাবে খায় দেখবে অনেক ভালো লাগবো। তাহলে আজকের আমার এই পটলের রেসিপি কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে। আর সবাই আমাকে সাপোর্ট করবে, সবাই আমার পাশে থাকবে। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফিজ।